নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। গণেশ পুজো মানেই গণেশের প্রিয় প্রসাদ মোদক। আর মোদক শুধু একটি মিষ্টি নয়, এটা সুখ, সমৃদ্ধি এবং সমস্ত বাধা দূর করার প্রতীক। বন্ধুরা, আজকের বিশেষ পর্বে আমি শেয়ার করব ছানা দিয়ে তৈরি মোদকের রেসিপি। ছানার নরম মাখনের মতো মিষ্টির স্বাদ গণপতি বাপ্পার প্রিয়তর মোদককে আরও বিশেষ করে তুলবে। বন্ধুরা, যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন রেসিপি পেতে পাশের বেল আইকনটি ক্লিক করতে যেন একদম ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন একসাথে আমরা তৈরি করি গণপতি বাপ্পার এই প্রিয় প্রসাদ মোদক। মোদক বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধের ছানা নিয়েছি। আর ছানাটা আমি আগে থেকেই কাটিয়ে রেখেছি, ওটা আর দেখাইনি বন্ধুরা, ওটা দেখালে কিন্তু আরও বড় হয়ে যেত ভিডিওটা। তো যাই হোক, ছানাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছানার মধ্যে কিন্তু একটুও জল নেই। তারপর এটাকে ভালো করে স্মুথভাবে আমি মেখে নিয়েছি। আর ছানাটাকে অবশ্যই ভালো করে মেখে নিতে হবে যেন একটুও জল না থাকে, তাহলে কিন্তু মোদকটা ঠিকঠাক হবে না। তো যাই হোক, এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। আর ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে একদম কম করে রেখেছি, মানে গ্যাসটা কম করা আছে। এরপর এখানে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে, কারণ শুকনো অবস্থায় ছানাটা দিলে ছানাটা শক্ত হয়ে যাবে আর ছানাটা একটা লালচে ভাব এসে যাবে। তো সেটা আমি চাইছি না, আমি চাইছি ছানাটা একদম যেন সাদা ধপধপে থাকে। তো সেই জন্য অল্প করে ঘি দিলাম, আর ঘিয়ের গন্ধটাও থাকবে, খুবই ভালো লাগবে। তো আপনারা দেখুন বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তো এখন এই মেখে রাখা ছানাটা আমি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে, আর ঘিটাও ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। খুবই সহজ রেসিপি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এরপর এখানে আমি পাউডার সুগার দিলাম, মানে গুঁড়ো চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন আর কি। আর চিনিটা দেওয়ার পর কিন্তু একটু জল ছাড়বে ছানা থেকে। তো জল ছাড়লেও এটা কম আঁচেই পাক দিতে হবে বন্ধুরা, জোর আঁচে একদমই করা যাবে না। তো চিনির সাথে ভালো করে ছানাটাকে মিলিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে পাক দিতে হবে। এটা ভালো করে পাক দিলে মোদকটাও ভালোভাবে হবে, নাহলে কিন্তু এটা ঝরে ঝরে পড়ে যেতে পারে। ছানাটার ভালো করে পাক দেওয়াটা অবশ্যই প্রয়োজন। আর যখন ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে ছানাটা ঠিকঠাক পাক হয়ে গেছে। এখন ভালো করে চিনির সাথে আমি এটাকে ভালো করে মিলিয়ে নিয়েছি। এর আগেও বন্ধুরা আমি বিভিন্ন রকমের মোদকের রেসিপি আমি শেয়ার করেছিলাম। এখন আমি 4 চামচের মতো পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধটা দিলে এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর খুব সুন্দর স্বাদও হবে, খেতেও ভালো লাগবে। তো আমি বিভিন্ন রকমের রেসিপি যেমন গোলাপ মোদক, ক্ষীর মোদক, অনেক কিছু মোদকের রেসিপি আমি আপলোড করেছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে দুধ, চিনি, ছানা সবটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে পাক দিতে হবে। দেখুন, দুধটা দেওয়ার পর কিন্তু ছানাটা একটু শক্ত হয়ে এসছে। এরপর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে এই মোদকের মধ্যে। তবে আপনারা চাইলে এর মধ্যে জাফরানও দিতে পারেন, কিন্তু জাফরান দিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আমি সেরকম চাইছি না, আমি চাইছি ছানাটা একদম ধপধপে যেন সাদা থাকে, সেই জন্য আর কি আমি জাফরানটা দিলাম না। দেখুন, এভাবে এরকম প্যাচুলা দিয়ে চেপে চেপে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মিক্স অবশ্যই করতে হবে। খুবই সহজ রেসিপি, দেখলেন বন্ধুরা, খুব কম উপকরণ দিয়ে এটা হয়ে গেল, বেশি কিছু উপকরণেরও দরকার হয় না। আর গণপতি বাপ্পার প্রিয় প্রসাদ হচ্ছে মোদক। মোদক তো বিভিন্ন রকমভাবেই বানানো যায়, তো একবার অবশ্যই এই ছানার মোদক বানাবেন। এখন আমি এই দেখুন এই ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তবে হালকা গরম আছে, মানে হাত দেওয়া পর্যন্ত। এখন এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, মোদক মোল্ড। আর মোল্ড দিয়ে করলে একটু শেপটা ভালো হয়, দেখতে সুন্দর লাগে। তবে এটা হাত দিয়েও বানানো যায়, আমি মোল্ড দিয়েই বানাচ্ছি, এটা যাতে খুব সুন্দর একটা শেপ আসে। একটু ঘি লাগিয়ে নিলাম যাতে খুব সহজে মোল্ডটা বেরিয়ে আসবে মোদকটা। এবার এই ডোটা থেকে অল্প করে আমি নিয়ে নিলাম। এরকম হাত দেওয়া যাবে সেরকম অবস্থায় গরমে এটা করতে হবে, খুব বেশি ঠান্ডা হলে হবে না। এবার আমি মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপটা ভালো হয় না, শক্ত হয়ে যায় ছানাটা, সেই জন্য। আর এটা ঠান্ডা হলে না একটু শক্তও হয়ে যাবে,
একটু নরম থাকতে থাকতে করলে মোল্ডের মানে মোদকের ডিজাইনটা বেশ ভালো উঠবে, শেপটা। তো আমি 3টের মধ্যেই একই রকমভাবে এরকম চেপে চেপে দিয়ে দিলাম, যতটা ধরবে আর কি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন বাকি অংশটা একটু কেটে ফেলে দিয়ে এবার আস্তে করে আমি মোদকটাকে বের করে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর শেপটাও কত ভালো এসছে। আর এভাবেই সবকটা মোদক আমি তৈরি করে নেব। তো একই রকমভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এখন আমার সবকটা মোদক একদম তৈরি। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি প্রত্যেকটা মোদকের উপর একটু করে গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশিং করে দেবো, তাতে কিন্তু দেখতে আকর্ষণীয় হবে, খুবই সুন্দর লাগবে আর গণপতি বাপ্পার খুবই পছন্দ হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, গণেশ পুজোর দিন আপনারাও এরকম ছানা মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে নিবেদন করুন। দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে এই গোলাপের পাপড়িগুলো দিয়ে, খেতেও কিন্তু সেরকমই সুস্বাদু। এখন আমাদের গণপতি বাপ্পার প্রিয় প্রসাদ মোদক একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গণেশ পুজোর দিন আপনিও খুব সহজেই বানিয়ে গণপতি বাপ্পাকে নিবেদন করুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।